إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وقال الله تعالى كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون وقال الله تعالى عز وجل ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وقال النبي صلى الله عليه وسلم فتنة الرجل في أهلي ومالي وولدي وجاري تكفرها الصلاة والصوم والصدقة والأمر بالمعروف والنهي عن المنكر প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী হাদিস দ্বারা বর্তমান যুগ যদি আমরা দেখি বাদিরু বিল আমালি ফিতান কাকিতাইল লাইলিল মুদলিম আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘন রাত্রি যে ঘন অন্ধকার চতুর্দিকে ছেয়ে যায় তখন 3 থেকে 4 ফিট দূরত্বে আমাদের এই দুইটি চোখ পায়ের কাছে কি আছে দেখতে পাই না। আল্লাহ আমাদের চোখের এত ক্ষমতা দিয়েছে, আমরা ভোরের যে অন্ধকার ভুলি অন্ধকার আমাদের চোখে এত পাওয়ার, সূর্য এখনো না ওঠার পরেও সূর্য ডুবার পরে কিছু অন্ধকার থাকলে চোখের পাওয়ার এই ঘন অন্ধকার না হওয়ার পরেও সন্ধ্যার এবং ভোরের
এই আলোতে আমাদের চোখ দৃষ্টি ভেদ করে অনেক দূরেকার জিনিস দেখতে পায়, কিন্তু যখন ঘন অন্ধকার যখন ছেয়ে যায়, এই চোখ নিজের নিজের পায়ের কাছে কি আছে সেটাও আর বুঝতে পারে না, দেখতে পায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্যই বলছেন কাকিতাইল লাইলিল মুযলিম, যেমন ঘন অন্ধকার ছেয়ে যায় ঠিক অনুরূপ তোমাদেরকে ফিতনা এসে গ্রাস করবে, যার কারণে ফিতনা তোমাদের সেইভাবে চতুর্দিকে ছেয়ে যাবে। বাদিরু বিল আমাল, তখন তোমরা বেশি বেশি নেকির কাজে অগ্রসর হওয়া। তো দুনিয়াতে আমরা এমন সময় আমাদের কাটছে, এমন দিন রাত আমাদের কাটছে, যে কোনো একটি ফিতনা বা কোনো একটি বালা, কোনো একটি মুসিবত দুর্যোগ যে মানুষকে আজ পেয়ে বসেনি এমনটি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলেছেন ওয়াত্তাকু ফিতনাহ, তোমরা ফিতনা থেকে বাঁচো। এই ফাতা নুন ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে কি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু বাঁচতে যেহেতু বলেছেন সেক্ষেত্রে মুফাসসিরিন ইকরাম যে কোটি জিনিস ফিতনা দ্বারাই ইস্তেদলাল হয় বা সাব্যস্ত হয় সেগুলি সবই আলোচনা করেছেন। ফিতনা মানে হচ্ছে আযাব, গজব, বালা, মুসিবত, দুর্যোগ, রোগ, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি, এগুলি সব ফিতনার মধ্যেই পড়ে। আর সেই ফিতনা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনব। ফিতনা আসলে কি? ফিতনা মানে হচ্ছে এমন যে আপনি পেরে উঠতে পারেন না, নাম হচ্ছে ফিতনা। এক কথায় বুঝে যান, সেটা আল্লাহর গজবও হতে পারে, সেটি বালাও হতে পারে, মুসিবতও হতে পারে, সেটি দুর্যোগও হতে পারে, সেটি আমার আপনার শারীরিক কোন একটি রোগও হতে পারে। এই ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। ওয়াত্তাকু ফিতনা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, আর এটা জেনে রেখো এই ফিতনা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা পাপিষ্ঠ লোকেদের উপরে কিন্তু আসবে না। তোমরা সেই ফিতনা থেকে বাঁচো যে ফিতনা শুধুমাত্র গুনাহগারদেরকে এসে ধরবে না। ভাবছো আমি ভালো কাজ করছি, আমি ভালো কাজ, আমি ভালো আছি, আমি ভালো থাকবো, জান্নাতে আমি একাই চলে যাব, আমি আরামে ঘুমাচ্ছি, আমি আরামে আছি, আমি ভালো আছি। আর যে গুনাহ করছে তার পাপের বোঝা তাকে সহ্য করতে হবে। কিন্তু এই ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন খাস করেননি, নির্দিষ্ট করেননি। মানে এই ফিতনা এমন এক অপরের সঙ্গে জড়িত থাকবে, যার কারণে শুধুমাত্র পাপিষ্ঠ ব্যক্তিদের ওপরেই বা তাদেরকে নির্দিষ্ট করেই আল্লাহ ফিতনায় নামাবেন না বা ডুবাবেন না। এদের নেককারও থেকে যাবে, নেককারের মধ্যে ঢুকে যাবে এবং বদকারের মধ্যে থাকবে। সেই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বলছেন। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে কঠোর। আল্লাহর এমন গুণ দয়ালু, আল্লাহ রহমদিল, কিন্তু যখন আল্লাহ শাস্তি দিবেন, গজব দিবেন, তখন আল্লাহ কিন্তু কঠোর ভাবে দিবেন। এটা মাথায় রাখতে বলেছে। ছেলে শাস্তির কথা পরে এসেছে আর ফিতনা থেকে বাঁচার কথা আয়াতের শুরুতে এসেছে। এই জন্য মুফাসসিরিন ইকরাম এই ফিতনার ইস্তেমবাদ করেছেন এগুলি আল্লাহর গজব, শাস্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে শাস্তি কেন দেন, কেন সেই ফিতনায় মানুষকে ফেলেন? কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলি হচ্ছে আযাব, এই দুনিয়ার বড় আযাব যে পরকালে হবে
সেই বড় গুরুতর আযাবকে লাগু করে ছোট করে এই দুনিয়াতে মানুষকে দেওয়া হয় বিপদ আপদের মাধ্যমে, যাতে করে মানুষ শিক্ষা পেয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। দুনিয়ার যে কোনো গজব, আযাব, দুর্যোগ, বালা, মুসিবত, এর উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে বড় আযাব, গুরুতর শাস্তি থেকে এই লাঘু শাস্তি দিয়ে তোমাদেরকে আমি কি করি, এই শাস্তি তোমাদেরকে চাকাই। কেন? যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসো। তাহলে আমরা গিয়েছিলাম কোন দিকে? আমরা ছিলাম কোন দিকে? আযাব গজব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসা। তাহলে আমরা কি কোনো পথ বিপদগামী হয়ে গেছি? আমরা কি বেপথ হয়ে গেছি? আমরা কি পদচ্যুত হয়ে গেছি? আমরা কি সিরাতুল মুস্তাকিম থেকে সরে গেছি? এটাই বিষয়। নচেত আল্লাহ কেন আমাদেরকে গজব বা দিবেন, আর কেনই বা শাস্তি দিবেন, কেনই বা বালা, কেনই বা দুর্যোগ এসেছে আমাদের কাছে? এই দুর্যোগ আসার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। বালা, মুসিবত, দুর্যোগ ব্যক্তিগত হোক, সামাজিক হোক, পৃথিবীতে যা কিছু আসে ঘটে, এগুলি পূর্বে সব লিপিবদ্ধ করা আছে। আর সেই লিপিবদ্ধ জিনিসগুলি সংগঠন করা আল্লাহর কাছে অতি সহজ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, আপদ বিপদ, বালা, মুসিবত, দুর্যোগ আসার কারণে যা তোমাদের ক্ষত বিক্ষত হয়ে যাবে, যেগুলি তোমরা হারিয়ে ফেলবে, লিকাইলা তাসাউ, এইলে তোমরা দুঃখ করতে পারবে না। দুঃখ করা তোমাদের কাজ না, এটা আমার সিদ্ধান্ত। আমি বালা, মুসিবত, দুর্যোগ দিয়ে তোমাকে নষ্ট করে দিয়েছি, তোমাদেরকে ক্ষতি করেছি, এই জন্য তুমি দুঃখ করতে পারবে না। এটা আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তে তুমি নাক গলাতে পারবে না। তোমার দুঃখ করার কোনো জায়গা নাই। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর অবশিষ্ট যেটা তোমার কাছে বেঁচে যাবে, যা থাকবে বালা, মুসিবত, দুর্যোগের পরে, তা নিয়ে তোমার আনন্দ করার কিছু নেই। ওটাও চলে যেতে পারে, ওটাও চলে যেতে পারে। ছেলে, দুনিয়াতে বালা, মুসিবত, দুর্যোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন, আখিরাতে কি দিবেন না? না, আখিরাতে বড় গুরুতর শাস্তি থেকে এই দুনিয়াতে যেটা আল্লাহ দিবেন, এটা লঘু করে দিয়েছেন, ছোট্ট করে, যাতে করে আমরা শিক্ষা পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির কথা কোন জায়গায় সরাসরি বলেছেন, ফিতনার মাধ্যমে বলেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, ফিতনা কিসের কিসের কারণে হয় দেখেন, কোথায় কোথায় ঢুকেছে যে আজ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিতনাতুর রাজুলি ফি আহলি ওয়া মালি ওয়া ওয়ালাদি ওয়া জারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিতনাতুর রাজুলি, আজ মানুষের ফিতনা তার পরিবারে ঢুকে গেছে, তার মালে ঢুকে গেছে, তার সন্তানে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীতে আজ ফিতনা। এই ফিতনা থেকে আজ আমরা কিভাবে উপায় বের হতে পারবো সেটা আল্লাহ উল্লেখ করেছেন। আজ আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, আজ আমরা মানুষের বিচারটা করতে আমাদের খুবই ভালো লাগে। মানুষের খারাপটা দেখতে, বলতে, আলোচনা করতে খুবই ভালো লাগে। কিন্তু নিজের জন্য কখনো দেখেছি আমার মধ্যে কি ফিতনা ঢুকে আছে? আমি কোন ফিতনায় নিমজ্জিত, আমি কি নিজেকে কখনো দেখেছি? আজ আমি ডুবে আছি, হাবু ডুবু খাচ্ছি, আজ আমি নেশায়। আজ আমার ব্যক্তিগত জীবনে আমি ফিতনায়, নেশায় পড়ে আছি। সে নারীর হোক, সে ঘুষের হোক, সে সুদের হোক, সে বিড়ি, সিগারেট, জর্দা, গুলের হোক না কেন, আর আমি নেশায় পড়ে আছি। আজ আমি দুনিয়ার নেশায় পড়ে আছি। আমার কিভাবে এই দুনিয়াতে আমি ভালো থাকবো, আমি নেশায় পড়ে আছি। শরীয়ত কি সেটা আজ আমার ধ্যান ধারণা নেই। ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারই মা আখাযু মিনহু আও হালাল আও হারাম।
এমন একটা যুগ আসবে মানুষ যে কাজ করবে তার হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে। তখন মানুষ বুঝতেই শিখবেন আমার জন্য কোনটা হালাল, আমার জন্য কোনটা হারাম। যার কারণে আজ আমরা এমন ভাবে নিজেকে ফিতনায় হাবুডুবু ফেলেছি যে আজ আমরাই পেরে উঠতে পারছি না, আর আমরা কাকে বাঁচাবো? আমরা নিজেরাই পেরে উঠতে পারছি না, আর আমরা কাকে বাঁচাবো? এটা জড়বস্তুকে বাঁচানোর জন্য আজ আমাদের স্লোগানের শেষ নেই, কিন্তু আমি নিজেকেই রক্ষা করতে পারি না ফিতনা থেকে। আজ বিড়ি সিগারেট তাজ আমার কাছ থেকে দূরে সরতে পারেনি, আজ ঘুষটা আমার কাছ থেকে দূরে সরেনি, সুদ আমার কাছ থেকে দূরে সরেনি, চুরি আমার কাছ থেকে দূরে সরেনি, ফজল খরচ আমার কাছ থেকে দূরে সরেনি, সম্পদকে কক্ষিগত কর্মকার আমার কাছ থেকে দূরে সরেনি, আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছেদের কর্ম আমার কাছ থেকে দূরে সরেনি, একে অপরের না ইনসাফি করা আমার কাছ থেকে দূরে সরেনি, একে অপরের জমি আত্মসাৎ করে ভক্ষণ করা আজ আমার কাছ থেকে দূরে সরেনি। এই 5 ফিট শরীরটাকে আমি ফিতনা থেকে মুক্ত করতে পারিনি। আজ পরিস্থিতি আমাদের এই জায়গায়, পরিস্থিতি এই জায়গায় নিজের জিহ্বা দেখে পর্যন্ত আজ আমি ফিতনা থেকে মুক্ত করতে পারিনি। নচেত নিজের জিহ্বা দেখে পর্যন্ত আমাকে বুড়ে আমল দেখিয়ে এই জিহ্বা অপরের জন্য ব্যবহার হয়। নিজের চোখ, নিজের কান, প্রত্যেকটি জিনিস আজ আমি ফিতনা থেকে বাঁচতে পারিনি, চোখের ফিতনা থেকে বাঁচতে পারিনি, জিহ্বার অপব্যবহার থেকে আমি নিজেকে বাঁচতে পারিনি, কানে খারাপ জিনিস শোনা থেকে এই ফিতনা থেকে আমি নিজেকে বাঁচতে পারিনি। তবে সেই ফিতনাতুর রাজুলি ফি আহলি ওয়া মালি, তবে একজন মানুষ নিজের পরিবারের ফিতনা থেকে কি করে বাঁচবে? পরিবারে ছিলাম আমি একা, হয়েছে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, ছেলে এদেরকে নিয়ে ফিতনায় আমি কি করে বাঁচবো? আমার এক ফিতনায় আমি জড়িত, আমার ছেলে আর এক ফিতনায় জড়িত, আমি এক ফিতনায় জড়িত, আমার স্ত্রী আর এক ফিতনায় জড়িত, আমি এক ফিতনায় জড়িত, আমার মেয়ে আর এক ফিতনায় জড়িত, আমি মেয়ের ফিতনা ঠিক করতে আসছি আর আমার ফিতনা বেড়েই চলে যাচ্ছে। কোথায় আজ আমরা আছি? এই ফিতনা ছেলে খেলেকে অশান্তি ভোগ করছে, কেউ মেয়েকে নিয়ে অশান্তি ভোগ করছে, কেউ স্বামী স্ত্রীর জন্য বাড়িতে দাবানলের আগুন দাও দাও করে জ্বলছে, আর আমরা বাজারে বসে চায়ের দোকান আড্ডা ঢুকে অপরের চিন্তা করছি। ও মাথা আমাদের শেষ, আর বাড়ির ফিতনা আমাদের দূর করার কোন চিন্তা নেই, বাড়ির ফিতনা আমাদের কোনো লক্ষ্য নেই। চোখের সামনে কে গেল মানে বা তার চিন্তা ব্রেনে চলে আসলো, আর বাড়িতে যে খালি ঝই ঝামেলা, একের পর এক ফিতনা। কি করে বাঁচবো? পরিবারের ফিতনা থেকে বাঁচতে হবে, এই দায়িত্ব আমার সর্বপ্রথম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ জিজ্ঞেস করবেন, আব্দুল খালেক তোর বড় ভাই তো আব্দুর রহমান, সে দূরে বাড়ি করেছিল, তা বলতো তার মেয়ে তো বেপর্দা ছিল, তার মেয়ে কেন বেপর্দা হলো? আব্দুল খালেক তুই বল, আব্দুর রহমান তো বাইরে ছিল। ও আব্দুল খালেক খাল্লাই প্রশ্ন করবে না, আব্দুল খালেক তোর পরিবারের খবর কি, এটা দে আগে, তোর পরিবারের খবর দে, তুই কি ফিতনা থেকে বের হতে পেরেছিস? না। ওয়া আহলি ওয়া মালি, পরিবারে যে অর্থ ঢুকছে সবই ফিতনা। আজ ফিতনা শুনেছিলাম ঘুষ এই জিনিসটা শুধু অফিস আদালতেই ছিল, এখন দেখছি ছোট্ট লেবার থেকে, মিস্ত্রি থেকে, শ্রমিক থেকে, পাট খাটার লোক থেকে সবাই ঘুষখোরের আওতার মধ্যে ঢুকে যাচ্ছে একের পর এক, একের পর এক সব ঘুষখোরের মধ্যে ঢুকে যাচ্ছে। ঘুষ মানে বুঝেন না, এরা আবার ঘুষ মানে বুঝে না, লেবার শ্রমিকরা এরা বুঝে পার্সেন্টেজের ইনকাম, এরা একটা নামিয়ে দিয়ে দিয়েছে। যে মালিকের কাজ করবে, যে কোম্পানির প্রোডাক্ট সেল করবে, সেই কোম্পানির কাছ থেকে একটা পার্সেন্টেজ পাবে, এটা নাকি পার্সেন্টেজ, এটাও ঘুষ। ডাক্তাররা ঘুষে চলে, ল্যাবের ঘুষে, কোম্পানির ঘুষে ডাক্তাররা চলতে পারে। যত শ্রমিকরা কাজ করছে দোকানের কোনো মাল নিয়ে, সব রঙের বলেন, কাঠমিস্ত্রি বলেন, খুব সামথিং কিছু লোক আছে শ্রমিকরা, তারা ঘুষে কাজ করে না,
যত রকমের দেখবেন, প্লাইয়ের দোকানে বলেন, কাচের দোকানে বলেন, রঙের দোকানে যত শ্রমিক দিয়ে কাজ করছে, সব পার্সেন্টেজের ইনকামে ভক্ত, সবই হচ্ছে ঘুষখোর। এই ঘুষ না দিলে এরা কাজ করে না। বুঝতে পেরেছেন? আর যারা ঠিকাদার তাদের কথা তো বলতেই নাই, ওদের ঘুষ না দিলে বিলি হয় না। ইনকাম আল্লাহ রাব্বুল আলামিন নবী এই জন্য বলেছেন, ফিতনাতু ফি আহলি ওয়া মালি, মানে ফিতনা তোমার ঢুকে গেছে। আমি নিজের ফিতনা দূর করতে পারি না, আর আমি কোথায় যাব? আর শুধু ভাবতাম অফিসে ঘুষ, অফিসে ঘুষ, অফিসে ওরা দুনিয়ার মানুষ ঘুষকে এখনো চিনতে পারেনি, এরা ভাগ করে নিয়েছে এটা পার্সেন্টেজ ইনকাম। কোথায় আমরা আছি? ওয়াহালি ও মালি, আল্লাহ এই জন্য বলছেন, আল্লাহ নবী, মানে ফিতনা তোমার কবরে শুয়ে যাব, আলামে বারজাখ যখন হবে, দ্বিতীয় যখন বারজাখ শেষ হয়ে যাবে, একটা যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবে, দুনিয়া সব শেষ, একটা মানুষের নাই, সবাই মারা যাব। দ্বিতীয় যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবে, যার যেখানে সমাধিত হয়েছে বা যার যেখানে মাটি হয়েছে সব সেখানে দাঁড়িয়ে যাবে। 5টা প্রশ্ন হবে, তার মধ্যে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন হবে, বলো মাল কোথা থেকে আমদানি করেছো? তুমি যা খাবে তা আমি লিপিবদ্ধ করেছিলাম, তোমার কর্মের দ্বারা মালটা আমি পাঠিয়ে দিয়েছি। তুমি যে অর্জন করেছো কোন মাধ্যমে বলো? মাল ফিতনা আজ আমাদের হয়ে গেছে। কোন রাস্তায় তোমার মালটা গিয়েছে হিসাব দিয়ে এখান থেকে তোমার পদযুগল হিলবে, নচেত হিলবে না। সেদিন আপনাকে আমাকে 2টি পা নড়াতে আমি সক্ষম হব না যতক্ষণ না 5টি প্রশ্ন তো হবেই। তার 3-4 নম্বর প্রশ্ন হচ্ছে, বলো মাল কিভাবে উপার্জন করেছো? তুমি খেয়েছো তো? আমি যা খাবে সব আমি তোমার ভাগ্যে লিখে দিয়েছিলাম, ওটা আমার দায়িত্ব, শুধু তোমার না, তোমার আশেপাশে যত প্রাণী ঘুরে ফিরেছে আমি সব লিপিবদ্ধ, রিজিকের দায়িত্ব আমার, শুধু মাধ্যম ছিলে তোমরা, তোমাদের কর্ম ছিল মাধ্যম, তোমাদের হাত পা নাড়ানো ছিল মাধ্যম, ওই মাধ্যমে আমি যতটুকু লিখেছিলাম আমার লিপিবদ্ধ ছিল সেগুলি দিয়েছি, কিন্তু তুমি কিভাবে অর্জন করেছো এটা হিসাব দেওয়া, তারপরে যাবা অর্জন করা। তারপরে 4র্থ নম্বর প্রশ্ন, বলো কোথায় তুমি ব্যয় করে দিয়েছো, সেটা হিসাব দেবা, যে তোমার পা হিলবে, নচেত ওখান থেকে তোমাকে শাস্তি পেয়ে হাসরের ময়দানে ছুটতে হবে। ফিতনা আমাদের হচ্ছে মাল সম্পদ, এমন ফিতনা, এই ফিতনা থেকে কি করে আমি বাঁচবো? ওয়াহালি ওয়া মালি ওয়া জারে ওয়া ওয়ালাদি। 4 নম্বর ফিতনা হচ্ছে সন্তান সন্ততি। আজ একজন মানুষ বেনামাজি হয়ে যায়, ছেলে মেয়ের জন্য তাওয়াসার মধ্যে তৃপ্তি পরিতৃপ্তি, সুদে হাবুডুবো খাচ্ছে, ছেলে মেয়েদের বাড়ি ঘর করে দেওয়া, ছেলে মেয়েদের মুখ পরে তাকানোর জন্য, তবু তার মনে প্রশান্তি, হারামে হাবুডুবো খাচ্ছে তবু মনে শান্তি, ছেলে মেয়েদের মুখ পান তাকানোর জন্য। আর আল্লাহর মুখ পান তাকানোর ইচ্ছা করে না। আল্লাহ বলে কিছু নাই মনে, ছেলের জন্য মেয়ের জন্য এই সেই ওয়ালাদি। আল্লাহ রাব্বুল আলামিন নবী এই জন্য বলেছেন, তোমার ছেলে মেয়ে ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সন্ততি তোমার ফিতনা। ফিতনা তুই কি করে বাঁচবে? ওয়ালিজারি, আমার আপনার পড়োশী হচ্ছে ফিতনা। আপনি পড়োশীর সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। ভাগ্যবান হচ্ছে তারাই যাদের পড়োশী ভালো, এর হচ্ছে সৌভাগ্য ব্যক্তি। যাদের পড়োশী খারাপ এদেরকে ফিতনায় ডুবতে হবে। নিজের সম্পর্ক রাখতেই হবে, পড়োশী আপনার খারাপ সম্পর্ক রাখো, এটা আপনি আল্লাহর কাছে বাঁচার জন্য পড়োশী আপনার যেই হোক না কেন বাঁচতে হবে, তার সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে, তার অনিষ্ট থেকে নিজেকে বাঁচাতে হবে, তারপরে তার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। এই ফিতনা থেকে বাঁচবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকাফিরু হাস-সালাত। এই সকল ফিতনা থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে আস-সালাত, সালাত আদায় করা, সালাত আদায় করা। কারণ সালাত এমন একটা ক্ষমতা রাখে যে সালাত যদি আপনি আদায় করেন তাহলে আপনার জীবনে কিছু পরিবর্তন হবে না। সালাত যতদিন না আমি কায়েম করতে না পারবো, কায়েম করা মানে হচ্ছে জামাতের সঙ্গে আদায় করা, জামাতের সঙ্গে আদায় করা।
ওই পরিবারকে ফিতনা মুক্ত করতে গেলে পরিবারকে নামাজি করাতে হবে। পরিবারকে আপনি কিভাবে নামাজি করাবেন, এই দায়িত্ব আপনার। কারণ পরিবারে আপনার ছেলে কি খাবে, কি পড়বে, কি বাড়ি ঘরে থাকবে, সে চিন্তা মাথায় ঢুকাইছেন, ওটা আপনার চিন্তা না, ওটা আল্লাহর চিন্তা। আপনার আমার চিন্তা হচ্ছে এই পরিবারের ফিতনা মুক্ত করার জন্য আপনার ছেলেকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, এটা আপনার দায়িত্ব। আল্লাহ আপনাকে কোনোদিন জিজ্ঞেস করবে না যে তোর ছেলেকে বাড়ি ঘর কেন করে দিসনি, তোর ছেলে থাকবে এটা বাড়ি ঘর কেন করে দিসনি, এই কৈফিয়ত আল্লাহ নেবেন না। কারণ আল্লাহ রব, এগুলি রবের দায়িত্ব। এই জন্য আল্লাহকে রব্বুল আলামিন বলি। বাড়ি ঘর, খাবে দাবে, আসবাবপত্র কি করবে, কোথায় থাকবে, এই দায়িত্ব রবের। এই দায়িত্ব আপনি কেন রবের কাছে ছিনিয়ে নিতে গেলে হাবুডুবু কাটছেন? আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে লালন পালন করা, এটা আল্লাহর কাজ করানো। এই দায়িত্ব আমার আপনার, এই দায়িত্ব আমার আপনার। আমরা কোথায় যাচ্ছি? অপরের দায়িত্ব ঘাড়ে নিয়ে নিজে বুঝানে চলতে পারছেন, হাবুডুবু কাছে ঘাড় ভেঙে বসে আছে না। নামাজ আদায় নয়, নামাজ কায়েম করেন, পরিবারকে নিয়ে পড়েন। 2 নম্বর হচ্ছে সওম। কাফারা কি? ফিতনা থেকে বাঁচার, সেটা হচ্ছে আপনার সওম। ফরজ সওম পালন করলেন, নফল সিয়াম বেশি বেশি করে করেন। সিয়ামের মাধ্যমে আপনি বিরত রাখার ট্রেনিং পাবেন। খারাপ খাও, সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচার ইত্যাদি সমস্ত খারাপ কর্ম থেকে বিরত থাকার ট্রেনিং পাবেন সওমের মাধ্যমে। আর এই আপনার সিয়াম আপনার হচ্ছে প্রতিকার, প্রতিরোধ ফিতনা থেকে। 3 ওয়াসাদাকাহ। ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে সাদাকাহ, দান করেন। জায়গা না পেলে বাড়িতে প্রতিদিন দান করার অভ্যাস করেন, প্রতিদিন দান করার অভ্যাস করেন ফিতনা থেকে বাঁচার জন্য। 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 60 টাকা হোক, দান পাওয়ার জন্য আপনার মা, আপনার বাপ, আমার আপনার মৃত্যু ব্যক্তিরা চেয়ে আছে। আমার জীবিত অনুসারী উত্তরসূরিকে রেখে এসেছি, তারা আমাদের জন্য কিছু করবে। এই জন্য দান করার জন্য আমরা দান করব, তারা চেয়ে আছে আমাদের মৃত্যু ব্যক্তিরা। এই জন্য দান করে নিজের অন্তরটাকে বখিলিপনা থেকে মুক্ত করেন। ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা বখিলিপনা থেকে মুক্ত করতে পেরেছে নিজেকে, তারা সফল কাম হয়েছে। 1 টাকা আপনাকে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দান করতে হবে তার মানে না। আর দান করেন নিজের আত্মীয় স্বজনের, সর্বত্র হক বেশি। আজ আমরা নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই যদি, বোন যদি অভাবী হয়, সে জায়গায় আজ আমরা দান করতে পারি না। কোথায় দান করলে আমাদের বাইকিং হবে, সেখানে আমরা দান করতে ব্যস্ত। কোথায় দান করলে নাম হবে, সেখানে আমরা ব্যস্ত। নিজের আত্মীয় স্বজন দান করার ক্ষেত্রে হক বেশি রাখে। অনাত্মীয়, নিকট আত্মীয়, দূর আত্মীয়, প্রতিবেশী, প্রতিবেশী মুসলিমদের প্রতিবেশী। এক মুসলিম গ্রস্ত হলে আর এক মুসলিম অভাবী হবে, এটা মুসলিমদের প্রতিবেশী না, কারণ প্রতিবেশীর হক আদায় হবে। আর যদি সব থেকে বুদ্ধিমান হচ্ছে তারাই যারা সাদকায়ে জারিয়া, যে দান একবার করব, বসে বসে নেকি পাবো, মরার পরে নেকি পাবো, সে জায়গা হচ্ছে আপনার নেকির স্থান। সে জায়গা হচ্ছে নেকির স্থান সর্বস্তরে প্রথম। সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর ঘর শ্রেষ্ঠ জায়গা। যদি দান করতেই হয়, আল্লাহর ঘর শ্রেষ্ঠ জায়গা, কথা করেন, দান করেন। আমাদের ভাবতা মসজিদের কাজ হচ্ছে এরকম, মসজিদ শুধুমাত্র একটাই, উলোডাঙ্গা পাড়ায়। এই জন্য আমাদের কাছে ওখানকার লোকেরা মেহরাবের জন্য পয়সা চেয়েছে, যাতে করে মেহরাবটা মসজিদের মিডিলে করে যেন ইমামতি করতে পারা যায়। আনুমানিক 1.5 লাখের কাছে খরচ সর্দার সাহেবকে দায়িত্ব দিয়েছে বলেছেন। দান করেন, দান আপনার সম্পদ। এটা কখনো ভাববেন না বাড়িতে আপনার 20 বিঘা জায়গা দলিল ভরা আছে, ওটা আপনার সম্পদ না, ওটা আপনার ছেলের আর মেয়ের। যেখানে ভালো কাজ হচ্ছে সেই সব জায়গায় দান করা মানে আপনার সে দান যতদিন থাকবে সেই জায়গায় ভালো কাজ হবে, নেকি পাবেন। এই জন্য তুকাফিরুহাস সালাত। শেষ 3 নম্বর হচ্ছে ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ভালো কাজের আদেশ দেন। নিজের বাড়িতে নিজেকে ভালো কাজ বুঝান, এটা ভালো কাজ করতে হবে। তারপরে নিজের পরিবারে ছেলে মেয়ে কি ভালো কাজ আছে সেটা করতে বলেন। এই ভালো কাজ যদি আমরা করতে পারি, ফিতনা থেকে বাঁচবো। এবং যদি আমরা
খারাপ কাজ আমার মধ্যে কি আছে, আমার ছেলের মধ্যে কি আছে, আমার মেয়ের মধ্যে কি আছে, আমার পরিবারের মধ্যে কি আছে, সেই খারাপ কাজ যদি আস্তে আস্তে আমরা দূরীভূত করতে পারি, আমরা যদি সে প্রয়াস চালিয়ে যাই, তবে আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারবো। এবার দেখেন, ওই ফিতনা থেকে বাঁচার আমাদের কাছে এই 5টি জিনিস কি আছে, মূল্যায়ন করুন। আল্লাহ বুঝার, আমল করার, ব্যক্তিগত, আমাদের সামাজিক, পারিবারিক সকলের জীবনকে সংশোধন করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কঠিন মুহূর্তে যে আমরা অবস্থান করছি, এই জন্য বলেছেন বাদিরু বিল আমাল, নিজেকে সংশোধন করার জন্য আল্লাহমুখী হতে হবে। আল্লাহর কাছে যদি আমরা স্যালেন্ডার না হই, যে দুনিয়ার আবহাওয়া, এই দুনিয়ার নিয়ম নীতি যা আমাদের কাছে চেপে বসেছে, এগুলির মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ এগুলি সরাবেন। এই জন্য আমরা নিজেরা এই 5টা জিনিস যেন মাথায় রাখি। সালাত আদায় করা, সিয়াম পালন করা, বেশি বেশি দান করা, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, পরিবারের লোকেদেরকে বিরত রাখা। আমরা এই কাজ যদি করতে পারি, ইনশাল্লাহ আমরা পারিবারিক দিক দিয়ে, সামাজিকগত দিক দিয়ে আমরা সফল হব, ফিতনা থেকে মুক্ত হব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আমরা চাইবো, আল্লাহ আমাদেরকে সেই রাস্তা, সেই পরিত্রাণের রাস্তা আল্লাহ দিবেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর ওয়ালিল্লাহি আকিবাতুল মুত্তাকিন। পরিণাম তাদের জন্যই ভালো হবে যাদের মধ্যে মুত্তাকি পরহেজগারিতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার, আমল করার এবং আমাদের সকলের জীবনকে সংশোধন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কে প্র্যাকটিক্যাল কর্মের মাধ্যমে, কাউরি দুয়ার মাধ্যমে। এই জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য, পরিবারের জন্য, অপরের পরিবারের জন্য দোয়া করব। আমরা খাস করে সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করব। ফিলিস্তিনের অবস্থা আমরা জানি কি পরিস্থিতি, আমাদের সকলের জানা আছে। বর্তমান মুসলিম বিশ্বের মধ্যে ফিলিস্তিন এবং ভারতবর্ষ, মায়ানমার, আশেপাশে যে দেশগুলি কি অবস্থা, করুণ অবস্থা আমরা জানি। কোনো আজ আমাদের আন্দোলন, আজ আমাদের কত জায়গায় কি হচ্ছে, মিছিল হচ্ছে, যেগুলি আমাদের কোনোটা লাগামের বাইরে, কোনোটা লাগামের মধ্যে, আজ আমাদের হিতে বিপরীত অনেক জায়গায় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যে কোনো জায়গায়, যে কোনো জিনিস আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ আমাদের করা উচিত। কিন্তু আমাদের প্রতিবাদে যে কোরআনের সিস্টেম আছে, সেই সিস্টেম ফলো করে আমাদের জায়গায় প্রতিবাদ করা আমাদের উচিত। কিন্তু আমাদের এমন প্রতিবাদ নয় যাতে করে আমাদের ভাঙচুর ইত্যাদি না হয়ে যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে আগিয়ে আসবো, ঠিক অনুরূপ আমরা যেন আল্লাহর দিকে আগিয়ে এসে আমাদের ভুল ভ্রান্তি ত্রুটিগুলি মার্জনা করে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে, আল্লাহর কাছে গজব দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থী হই। আল্লাহ আমাদের বুঝার, আমল করার এবং সকলের জীবনকে সংশোধন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।